হ্যালো, আমি নবনীতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে গেছিলাম একদিনের জন্য সাডেন একটা দীঘা ট্রিপে। শ্বশুর শাশুড়িকে নিয়ে হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম। তো এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আমরা গেছিলাম কান্ডারি এক্সপ্রেসে। ট্রেন লেট ছিল। তো ট্রেনে ওঠার পর এখানে এটা হচ্ছে আমার ননদ। আমরা এখানে একটু মজা করছিলাম আর কি। আমাদের সেদিনই যত উটকো বিপত্তি হয়েছিল। যেতে যেতে দেখছিলাম আমাদের কিছুটা আগে মানে প্যাসেঞ্জারের সিটে সাডেন দেখি জানলা খুলে চলে এসছে, মানে জানলার কাঁচটা খুলে চলে এসছে। তো এই আর কি, যেতে যেতে একটু টুকটাক খাওয়া দাওয়া, গল্প গুজব, একটু ফটো তোলা, সেলফি সেশন হচ্ছিল। আর ট্রেনে যাব, ট্রেনে ট্রাভেল করব, উল্টাপাল্টা খাবো না সেটা তো হয় না। এটা ছিল মেছেদার চপ। আর আমি এখানে যেতে যেতে একটু ক্লিপিংস নিচ্ছিলাম সবার, নিজেরও নিয়েছিলাম। এখানে এরা কী গল্প করছিল এখন আর মনে পড়ছে না। আমরা দীঘাতে ফাইনালি এখানে পৌঁছে গেছিলাম রাত 8:30 পৌনে 9টার সময় আই গেস। নেমে মনে হচ্ছিল হাঁপ ছেড়ে বাঁচছি, মানে স্টেশন থেকে এতটাই সুন্দর লাগছিল মন্দিরটাতে। একটা ছোট্ট ক্লিপিংস নিচ্ছিলাম, তারপর এখানে আমরা দুজন একটু ফটো তুলছিলাম। তারপর টোটো করে চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে আবার ফ্রেশ হয়ে আমরা দুজন না, সরি, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু সি বিচে ঘুরতে। সি বিচে গিয়ে তো মনটা এত ভালো হয়ে গেছে, পুরো ফুরফুরে হয়ে গেছে। আর ওয়েদারটা আমরা এতটাই ভালো পেয়েছিলাম, পুরো ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি, ভীষণ ভালো লাগছিল। এখানে গিয়ে দুজনের একটু টুকটাক ক্লিপিংস তুলছিলাম। এখানে আমাদের সাথে আমার শাশুড়ি মা আর মাসিমণি, মেসোমশাই, আমার শ্বশুরমশাই সবাই ছিলেন, কিন্তু তাদের ক্লিপিংস আর নেওয়া হয়নি। তারপর ডিনার করতে চলে গেছিলাম একটা হোটেলে। এখানে আমরা একটা থালি নিয়েছিলাম, পমফ্রেট থালি, আর আমি নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে খাওয়া দাওয়া করে গল্প গুজব আড্ডা ফাড্ডা মেরে আমরা হোটেলে গিয়ে আবার ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালের জন্য, বেরোতে হবে যেহেতু। তো এই ছিল ডে 1-এর মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।